আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে আর আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি বা খুদের বোয়া বা ভর্তা করতে হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিনে কিন্তু এইসব খাবার খুবই ভালো লাগে। আর আজকে আমার শাশুড়ি মা খুদের বোয়া আর সাথে ভর্তা বানাবে, আর তাই জন্য এখানে আমি মটর ডাল ভিজিয়ে দিচ্ছি। আর এই মটর ডাল দিয়ে কিন্তু বড়া বানাবে, মানে পেঁয়াজি বানাবে। তারপর আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, আর মুগ ডাল হচ্ছে খুদের বোয়ার সাথে দেবে, তাই জন্য আমি মুগ ডালটা ভেজে পরে আমি সিদ্ধ বসিয়ে দেবো। আর এখানে আমি শুটকিগুলো ভিজিয়ে দিয়েছি, আর আজকে চাপা শুটকি ভুনা করবে। তারপর আমি এগুলো ভালো করে ধুয়ে নেব, আর সাথে আমি আলু কেটে সিদ্ধ বসিয়ে দেব। আর এই তো আলুগুলো কেটে দিয়েছি, একটু পরে আমি সিদ্ধ বসিয়ে দেবো। আর এখানে আমি মুগ ডালগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে খুদগুলো ভালো করে ধুয়ে নেব। আর এগুলো হচ্ছে পলর চালের খুদ, আর আমার শাশুড়িমা সবসময় পলর চালের খুদ দিয়ে কিন্তু খুদের বোয়া রান্না করে, আর সেটা একটু পলর পলর গ্রান আসে। যাই হোক, এখানে আমি শুটকি আর রসুন পেঁয়াজ একসাথে নিয়ে এখন আমি ব্লেন্ডার করে দেব, আর একদম মিহিন করে ব্লেন্ডার করে নেব। আর এই তো আমার একদম মিহিন করে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আর তারপর আমি ডালগুলো ব্লেন্ডার করে নেব। আর আমি ডালগুলো কিন্তু একেবারে মিহিন করে ব্লেন্ডার করব না, একটু আধা ভাঙা করে ব্লেন্ডার করব। আর এই তো এখন আমি ডালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি, কিন্তু আজকে ডালগুলোকে একটু মিহিন হয়ে গেছে, বেশি ব্লেন্ডার করে ফেলেছি। যাই হোক, এখানে আমার ডালগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আর এই তো একেবারে আমার সবগুলো ডাল আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর তারপর দেখি আমার শাশুড়ি মা এখানে খুদের বোয়া রান্না বসিয়ে দিয়েছে, আর সাথে কাঁচামরিচও দিয়ে নিয়েছে। আর পোলাও যেভাবে রান্না করে আমার শাশুড়ি মা সেভাবে খুদের বোয়া রান্না করে। আর এখানে ডালগুলো বড়া বানাবে, তাই জন্য সব মশলা একসাথে দিয়ে নিয়েছে, একবারে মিক্স করে নেবে। আর এখানে খুদের বোয়াটা প্রায় হয়ে গিয়েছে, মানে এখন দমে বসিয়ে দেবে। দমে বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবে। পোলাও যেভাবে রান্না করে আমার শাশুড়ি মা সেভাবে খুদের বোয়া রান্না করে। যাই হোক, এখানে আমি আলুগুলো ভর্তা বানিয়ে নেব। আর আজকে কিন্তু কাঁচা পেঁয়াজের আলু ভর্তা বানাবো, মানে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিলে কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এখন আমি পেঁয়াজগুলো ভালো করে মেখে নিচ্ছি, আর সাথে কিন্তু বেশি করে সরিষার তেল দিয়ে দেবো। অনেকে কিন্তু এই ভর্তাটা পছন্দ করেন না, আবার অনেকে কিন্তু খুবই ভালো লাগে খেতে এই ভর্তাটা। এখানে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। আর তারপর আমার শাশুড়ি মা শুটকিগুলো ভুনা করে নিচ্ছে। আর এই তো শুটকিগুলো ভালো করে তেলের ভিতরে ভাজা ভাজা করে নিচ্ছে, এখানে ভুনা করছে। আর এখানে খুদের বোয়াটাও রান্না হয়ে গেছে। আর খুদের বোয়াটা পুরো পোলার মতনই, তাই মুখ দিয়ে পোলাও এসে পড়েছে। যাই হোক, এখন রান্নাও শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি ধনে পাতার ভর্তাটাও বেটে নিচ্ছি। এখানে ধনে পাতা, পেঁয়াজ, রসুন চুলায় একটু তেলে দিয়েছিল। আর এই তো ভর্তাটাও বানানো আমার হয়ে গিয়েছে, একদম অল্প হয়ে গিয়েছে। এখানে চাপা শুটকি ভুনাও হয়ে গিয়েছে। আর এই তো সব কিছুই হয়ে গিয়েছে। তারপর এখানে আমার শাশুড়ি বড়াগুলো ভেজে নিচ্ছে, আর এই বড়ার সাথে কিন্তু স্পেশালি গরুর মাংস দিয়েছে। আর এই তো বড়াগুলো ভেজে নিচ্ছে, গরম গরম বড়া ভাজছিল। এই তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন দুপুরের খাবার খাবো, গরম গরম সব কিছু। যাই হোক, এই তো আমরা দুপুরে খাবার খেতে এসেছি। এখানে বড়া, ডালের বড়া আছে, তারপর শুটকি ভুনা, তারপর ধনে পাতার ভর্তা, আলুর ভর্তা, সাথে লেবু, আর খুদের পোয়া। বৃষ্টির দিনে কিন্তু এইসব খাবার খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকে তো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।